নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ। আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি ঢালাই রাস্তার পাশে বাউন্ডারি প্রাচীর ঘেরা দুটি বেডরুম এবং বারান্দা সহ প্রচুর ফলের গাছ সহ ছোট্ট একটি বাগান বাড়ি নিয়ে এসেছি এবং এটি স্টেশনের খুবই কাছাকাছি রয়েছে, প্লাস ইলেকট্রিক টাইম কলের জল সবই কমপ্লিট রয়েছে, প্লাস অত্যন্ত দাম কম। তো চলুন বন্ধুরা, আগে আমি এই ছোট্ট বাগান বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 10 ফিট চওড়া একটি ঢালাই রাস্তা এবং এই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে এই যে ডান দিকে চলে গেলে আপনারা কিন্তু পিয়ালি স্টেশন চলে যেতে পারবেন। এখান থেকে মাত্র হাঁটা পথ 8 মিনিট ডিস্টেন্স। আর এই হলো ঢালাই রাস্তার পাশে বাউন্ডারি প্রাচীর। এটাই কিন্তু এই বাড়ি, যে বাড়িটি বিক্রয় হবে সেই বাড়ির কিন্তু বাউন্ডারি প্রাচীরের মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কুলের গাছ। প্রচুর পরিমাণে কিন্তু কুল হয়েছে এবং প্রতি বছরই হয়। অত্যন্ত সুন্দর একটি কুলের গাছ রয়েছে এবং এই বাউন্ডারি প্রাচীর সহ এই দুটি বেডরুম যুক্ত বাড়ি কিন্তু বিক্রয় হবে। খুব সুন্দর একটি ছোট্ট বাগান বাড়ি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি ডিটেলসে সমস্ত কিছুই কিন্তু ডিসকাস করে দেব এই ভিডিওর মধ্যেই। তো বন্ধুরা, আশপাশে প্রচুর জনবসতি রয়েছে। পাশেই কিন্তু 3-4টে প্লট পরেই কিন্তু রেল লাইন রয়েছে, যেহেতু একেবারে প্ল্যাটফর্মের কাছে। তো এখানে প্রচুর জনবসতি রয়েছে এবং পরিবেশ ভারী সুন্দর পরিবেশ, সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে। তো এই বাগান বাড়িটি কিন্তু সম্পূর্ণ বাউন্ডারি প্রাচীর দেওয়া। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এবং দুই সাইডেই কিন্তু আপনারা ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই হলো বাড়ির ফ্রন্ট সাইড এবং এইখান থেকে স্টেশন যাওয়ার জন্য আরেকটি রাস্তা রয়েছে, আমি দেখাচ্ছি। আর এই হলো ইলেকট্রিক পোস্ট প্লাস টাইম কলের জল। প্রত্যেকটি বাড়িই কিন্তু টাইম কলের জল পৌঁছে গেছে এবং 3 টাইমই জল আসে। আর এই যে ঢালাই রাস্তাটি, এই রাস্তা দিয়েও আপনারা পায়ে হেঁটে 8 মিনিট গেলে পিয়ালি রেলওয়ে স্টেশন পেয়ে যাচ্ছেন। তো বুঝতেই পারছেন কত সুন্দর স্টেশনের কাছে এবং অত্যন্ত কম দামে যেসব বন্ধুরা ছোট্ট বাগান বাড়ি চাইছেন, অর্থাৎ গাছপালা ফলের গাছ বসানো থাকবে অথচ ঘর বাড়ি করা থাকবে, এরকম রেডি কমপ্লিট যারা চাইছেন বাউন্ডারি প্রাচীর ঘেরা, তাদের জন্যই শুধুমাত্র এই বাড়িটি বিক্রয় হবে। তো দেখুন, অত্যন্ত সুন্দর বাড়ি এবং বাজেট খুবই কম রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আম গাছ, পেয়ারা গাছ, এখানে বিভিন্ন রকমের প্রজাতির ফলের গাছ কিন্তু বসানো রয়েছে। আমি সবটাই দেখাবো। দেখুন এই রাস্তাটি 8 ফিট রাস্তা, স্ট্রেট চলে গেছে এই মাথার দিকে, একেবারে পাড়ার ভিতরে চলে গেছে। এখানে 1তলা 2তলা করে বাড়ি কিন্তু হামেশাই রয়েছে, আপনারা আসলে দেখতে পাবেন। আর এই হলো বাউন্ডারি প্রাচীর। এই বাড়িটির চতুর্দিকেই বাউন্ডারি প্রাচীর দেওয়া এবং এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি খুব সুন্দর বাড়ি কিন্তু, এবং ফলের গাছ চতুর্দিকে বসানো আছে সারিবদ্ধভাবে বাউন্ডারি প্রাচীরের পাশ থেকে। অত্যন্ত সুন্দর একটি প্রপার্টি। আমার তো ব্যক্তিগত দিক থেকে খুবই পছন্দ হয়েছে বন্ধুরা, আপনারাও দেখুন। তো এটি হলো দক্ষিণ 24 পরগনা জেলা এবং জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং আপনাদের মৌজা হচ্ছে কলারিয়া এবং নতুনপল্লী গ্রাম। দেখুন আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম, এন্ট্রি গেট রয়েছে লোহার। এবং এখানে একটা জিনিস দেখাই বন্ধুরা, এই যে বাউন্ডারি প্রাচীরের পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাছ বসানো রয়েছে, তার মধ্যেই সেই কুলের গাছ, যেটা খুবই বড় সাইজের এবং প্রচুর কুল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছে পুরো কুল ঠাসা রয়েছে। প্রত্যেক বছর কিন্তু কুল হয় এবং অত্যন্ত সুস্বাদু কুল। এই গাছটি মূলত আমার কাছে বিশেষ আকর্ষণীয় মনে হয়েছে। তো বন্ধুরা, আপনারা আসুন, আপনারাও দেখুন। আর এই হলো
আরেকটি এন্ট্রি গেট, অর্থাৎ বাড়ির মধ্যে প্রবেশ করার যে এন্ট্রি গেট সেটি এখানে করা রয়েছে, প্লাস আরেকটি এন্ট্রি গেট রয়েছে, সেটাও আমি দেখাবো। তো আমি বাড়ির মধ্যে চলে এসেছি। সম্পূর্ণ চতুর্দিকে বাউন্ডারি প্রাচীর আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রাচীরের পাশে সমস্ত সারিবদ্ধভাবে ফলের গাছ, কিন্তু ফল ফুলের গাছ বসানো রয়েছে, প্লাস টাইম কলের জল রয়েছে। এই দেখুন পরপর, খুবই সুন্দর। এবং যে গাছগুলি দেখতে পাচ্ছেন সমস্ত গাছ কিন্তু ফলন্ত গাছ, অর্থাৎ ফল দেয়। তো বন্ধুরা, সময় নষ্ট করবেন না, এতটা কম দামের মধ্যে খুব সুন্দর প্রপার্টি। একটি তুলসী মঞ্চ রয়েছে এখানে, তার পাশে আরও দুটি আমের গাছ, সাজানো গুছানো একটি প্রপার্টি। অত্যন্ত কম দামের মধ্যে রেকর্ড দলিল ফ্রেশ রয়েছে, যে মালিকের নামে রেকর্ড তার নামেই দলিল, গুছানো কমপ্লিট একটি স্টেশনের কাছে প্রপার্টি। তো বন্ধুরা, এই প্রপার্টির দাম আমি জানিয়ে দিই, তারপর আপনারা ভিডিওটি দেখুন। মাত্র 12 লাখ টাকাতে 3.25 কাঠা জমি রয়েছে, সম্পূর্ণ বাউন্ডারি প্রাচীর ঘেরা। এই দেখুন বন্ধুরা, আম গাছে মুকুল এসছে। তো 3.25 কাঠা জমি, বাউন্ডারি প্রাচীর ঘেরা এবং 2টি বেডরুম বারান্দা রয়েছে, সমস্ত সহ মালিক মাত্র 12 লাখ টাকাতে বিক্রয় করে দেবে। রঙও করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, গ্রিল বসানো, অল কমপ্লিট একটি বাড়ি। তো ছোট্ট বাগান বাড়ি বলতে পারেন, যেহেতু ফলের গাছ বসানো রয়েছে অনেকগুলি, প্লাস টিউবওয়েল বসানো রয়েছে, প্লাস পাশাপাশি 2টি ওয়াশরুম রয়েছে, সব কিছু রেডি। মালিকের বিশেষ টাকার প্রয়োজনে বন্ধুরা দ্রুত এটি বিক্রি করে দেবে। তো আপনারা যারা ছোট্ট বাগান বাড়ি চাইছেন এই রকমই স্টেশনের কাছে, তো দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো আমি বারান্দায় প্রবেশ করলাম, দেখুন এখানে একটি গ্রিল বসানো রয়েছে, আর এই বাড়িটির বারান্দায় আমি প্রবেশ করলাম এবং বারান্দার এক সাইডে দেখুন কিচেন হিসেবে ওনারা ব্যবহার করেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টাইলস বসানো রয়েছে ওয়ালে, কিচেন হিসাবে ওনারা ব্যবহার করেন। এবং আর এক সাইডে বারান্দার দেখতে পাচ্ছেন যে এখানে একটি গেট বসানো রয়েছে, এখান থেকে আপনারা সরাসরি ঢালাই রাস্তাতে চলে যেতে পারবেন। তো দেখুন এই হলো ফার্স্ট বেডরুম। এই বেডরুমের সাইজ রয়েছে কিন্তু 12x13, মানে বুঝতে পারছেন কত বড় সাইজের একটি বেডরুম। 12-13 সাইজের একটি বেডরুম রয়েছে, প্লাস আরেকটি বেডরুম রয়েছে পাশে, সেটাও আমি অবশ্যই দেখাবো। রং করা রয়েছে, মেঝে করা রয়েছে এবং সমস্তটাই কমপ্লিট রয়েছে, দরজা জানালা সব কিছু বসানো কমপ্লিট একটি বাড়ি। আপনারা আসবেন আর সঙ্গে সঙ্গে পূজা দিয়ে বসবাস করতে পারবেন, সম্পূর্ণ সবই রেডি কমপ্লিট। তো দেখুন বন্ধুরা, এই যে পাশে আরেকটি বেডরুম রয়েছে, এই বেডরুমটির সাইজ রয়েছে 10x11, 10x11 সাইজের আরেকটি বেডরুম আপনারা সাথে পেয়ে যাচ্ছেন। এবং এই বাড়িটির ফ্রন্ট সাইডে অর্থাৎ উঠোনে কিন্তু প্রচুর জায়গা রয়েছে, যেখানে আপনারা আরেকটি ঘর কিন্তু বানিয়ে নিতে পারেন, আরও 1-2টি কিন্তু বানিয়ে নিতে পারেন। অনেকটা জায়গা কিন্তু পড়ে রয়েছে, 3.25 কাঠা জমি এবং সম্পূর্ণ মাটি ফিল আপ করা, এখানে কিন্তু কোনো পুকুর ডোবা কিছু নেই, সম্পূর্ণ মাটি ফিল আপ করা। এবং স্টেশনের এত কাছাকাছি, হেঁটে আপনারা 8 মিনিট গেলে সেখানে ব্যাংক, বাজার, এটিএম, নার্সিংহোম সমস্ত কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, প্লাস স্টেশন পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই প্রপার্টি কেনার জন্য। তাহলে নমস্কার।